2026 সালের ৮ জুন সেদিন কিছু বুঝে ওঠার আগেই ইরানের বিভিন্ন স্থাপনায় ভয়াবহ বিমান হামলা চালায় দখলদার ইসরায়েল। তাদের হামলার মূল লক্ষ্য ছিল সামরিক ও কৌশলগত অবকাঠামো পুরোপুরি ধ্বংস করে দেয়া। তবে এসব হামলার মধ্যে বিশেষভাবে আলোচনায় আসে ইরান খুজেস্তান প্রদেশের মাহশাহর বিশেষ অর্থনৈতিক অঞ্চলে অবস্থিত কারুন পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স। কারখানাটিকে সাধারণ শিল্প উৎপাদন কেন্দ্র হিসেবে বর্ণনা করছে ইরানি গণমাধ্যম। তবে ইসরায়েলি কর্মকর্তাদের দাবি, এটি এমন একটি স্থাপনা যা ইরানের সামরিক ও প্রতিরক্ষা সরবরাহ ব্যবস্থার সঙ্গে পরোক্ষভাবে যুক্ত। ফলে প্রশ্ন উঠেছে, ইরানে আরও বড় পেট্রোকেমিক্যাল কারখানা থাকা সত্ত্বেও কেন কারুন পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সকে লক্ষ্যবস্তু করেছিল ইসরায়েল? বিশ্লেষকদের মতে, কারুন পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে ইসরায়েলের হামলার কারণ সেখানকার উৎপাদিত পণ্যের কৌশলগত গুরুত্ব। ইরানের মোট পেট্রোকেমিক্যাল উৎপাদন সক্ষমতার মাত্র 0.6% যোগান দেয় কারুনের ওই কারখানা। এটি দেশটির একমাত্র বড় কারখানা যেখানে টলুইন ডাই আইসোসায়ানেট ও মিথিলিন ডাইফেনাইল ডাই আইসোসায়ানেট উৎপাদন করা হয়। বছরে প্রায় 80,000 টন এসব রাসায়নিক উৎপাদিত হয়। এসব উপাদান মূলত পলিইউরেথেন তৈরিতে ব্যবহৃত হয়। ফার্নিচার, ম্যাট্রেস, রেফ্রিজারেটর, গাড়ির যন্ত্রাংশ ও নির্মাণ সামগ্রী তৈরিতে এর ব্যাপক ব্যবহার রয়েছে। তবে একই সঙ্গে এটি ইরানের কঠিন জ্বালানি চালিত ক্ষেপণাস্ত্রের বিভিন্ন অংশ উৎপাদনেও পলিইউরেথেন ভিত্তিক উপকরণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারুনের ওই কারখানায় অ্যানিলিন, নাইট্রিক অ্যাসিড এবং নাইট্রোবেনজিনও উৎপাদিত হয়। এসব রাসায়নিক সার, ওষুধ, রং ও প্লাস্টিক শিল্পে ব্যবহৃত হলেও ইরানের প্রতিরক্ষা খাতেও এগুলোর ব্যবহার রয়েছে। বিশেষ করে নাইট্রিক অ্যাসিড বিস্ফোরক ও রকেট প্রোপেল্যান্ট তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে পরিচিত। এ কারণে কারুনের উৎপাদিত পণ্যের বড় অংশ ইরানের সামরিক অস্ত্র তৈরিতে ব্যবহার হয় বলে সন্দেহ ছিল ইসরায়েলের। এর আগে এপ্রিল মাসেও ইরানের প্রধান পেট্রোকেমিক্যাল কেন্দ্র আসালুয়েহ ও মাশাহের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছিল ইসরায়েল। ওই হামলাগুলো ইরানের পেট্রোকেমিক্যাল উৎপাদন ও রফতানিতে বড় ধরনের প্রভাব ফেলে। গত বছর ইরান প্রায় $14 বিলিয়ন পেট্রোকেমিক্যাল পণ্য রফতানি করেছে, যা দেশটির বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম প্রধান উৎস। তবে ইরানের সাম্প্রতিক হামলার ফলে উৎপাদন ও রফতানি ব্যাহত হওয়ার পাশাপাশি দেশটির অভ্যন্তরীণ বাজারেও কাঁচামালের ঘাটতি ও মূল্যবৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে। প্রতিবেদন অনুযায়ী ৮ জুনের হামলায় কারুন কমপ্লেক্সের ক্লোরিন সংশ্লিষ্ট ইউনিট ও রক্ষণাগারে ক্ষেপণাস্ত্র আঘাত হানে, যার ফলে উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে যায়। বিশ্লেষকদের ধারণা, ইসরায়েলের উদ্দেশ্য ইরানের শিল্প খাতকে একেবারে দুর্বল করা। কারণ ইরানের শিল্প উৎপাদনের পাশাপাশি ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা কর্মসূচির জন্য গুরুত্বপূর্ণ রাসায়নিক দেশটির শিল্প খাত থেকেই আসে। সে কারণেই কারুনের পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সের হামলাকে ইরানের কৌশলগত সক্ষমতার ওপর সরাসরি চাপ সৃষ্টির প্রচেষ্টা হিসেবে দেখছেন অনেকেই।